হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং সার্চ এডুকেশন এন্ড আজকে আমি নিয়ে চলে এসেছি স্কিল বেঙ্গল ইনিশিয়েটিভের আরেকটা ভিডিও। তো লাস্ট কিছুদিনে আমরা স্কিল বেঙ্গল ইনিশিয়েটিভে বিভিন্ন রকমের অ্যাসেট ক্লাস নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো দু ধরনের মানুষের। প্রথম ধরন যারা মনে করে যে রিচ হতে গেলে একটা ভালো ব্যাংক ব্যালেন্স থাকা দরকার, আর আরেক ধরন যাদের ধারণা রিচ হতে গেলে ভালো গাড়ি, ভালো বাড়ি এবং ভালো ভালো পোশাক এবং বিভিন্ন রকমের জিনিসপত্র যেমন মোবাইল, ল্যাপটপ দামি কোম্পানির থাকা দরকার। তো এই ধরনের যে মেন্টালিটি সেটা অ্যাকচুয়াল রিচদের থেকে কতটা আলাদা সেটা বোঝা দরকার। প্রথম কথা, যখন আমাদের কাছে ব্যাংক ব্যালেন্স থাকে, ব্যাংক আমাদের যে ইন্টারেস্ট দেয় সেটা নিয়ার অ্যাবাউট 4-7% মধ্যে ঘোরাফেরা করে, যেটা অ্যাকচুয়ালি ইনফ্লেশনের কাছাকাছি। তার ফল কি হয়? তার ফলে আমাদের টাকাটা অ্যাজ ইট ইজ যেমনকার তেমনি রয়ে যায়। তো কেউ যদি তার বিজনেস কিংবা জব থেকে সেভিংস করে সেই টাকাটা জমায় ব্যাংকে, তাহলে তার যে টাকাটা থাকবে সেই পরিমাণ টাকাই রয়ে যাবে, সেটা গ্রো হবে না। এটার একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম আমাদের ইনফ্লেশনের ভিডিওতে, যে কী করে টাকার ভ্যালু সময়ের সাথে সাথে কমে যায়। সেটা না হওয়ার জন্যই আমরা ইনভেস্টমেন্টের কথা বলি, বিভিন্ন রকম অ্যাসেট ক্লাসের কথা বলি। এবং অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে লায়াবিলিটিসের অপোজিট। লায়াবিলিটিস কি? যে জিনিসগুলো আমাদের সেকেন্ড ক্যাটাগরির মানুষ জমা করতে পছন্দ করে, যেমন হচ্ছে মোবাইল, গাড়ি, যেগুলোর ভ্যালু সময়ের সাথে সাথে পড়ে যায়। মানে যদি ধরা যায় আজকে একটা গাড়ির দাম 5 লাখ, যদি 10-15 বছর পরে সেই গাড়িটা আমরা বিক্রি করতে যাই, সেটার দাম 5 লাখ তো থাকবেই না, সেটা কমে 50,000-এর কাছাকাছি চলে আসতে পারে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য কার। তো এর ফল কি হয়? এর ফলে আমাদের টাকার ভ্যালু আমাদের কমে যায়। তো আমরা যে জিনিসে ইনভেস্ট করলাম সেটার ভ্যালু কমে গেল। কিন্তু এগুলো কেন করা হয়? কারণ আমরা দেখি যারা রিচ, যাদের কাছে অনেকটা ওয়েলথ আছে, তারা এই ধরনের প্রোডাক্ট কিনে থাকে। তাহলে যারা নতুন নতুন ওয়েলথ বিল্ড করতে শুরু করে, যারা নতুন নতুন বেসিক ইনকাম করতে শুরু করে, তারা তখনই এইরকম টাইপের প্রোডাক্টে নিজেদের টাকা ইনভেস্ট করে এবং সেই রকমের জিনিসপত্র পারচেস করে যেগুলো দেখে তাদেরকে রিচ মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তাদের টাকা কখনোই গ্রো করে না, যার ফলে রিচ মানুষ রিচই থেকে যায় এবং গরিব গরিবই রয়ে যায়। তো সেই জন্যই আমরা আমাদের যে স্ট্র্যাটেজি অ্যাসেট অ্যালোকেশন, যেখানে আমরা অ্যাকচুয়ালি অ্যাসেট বিল্ড করার কথা বলি এবং সেটাকে মেনটেন করার জন্য 4 ধরনের অ্যাসেট ক্লাসের কথা বলি, যার মধ্যে একটা অ্যাসেট ক্লাস হলো লিকুইড, যেটাকে আমরা ব্যাংকেও রাখতে পারি। প্রথম ক্যাটাগরির যে মানুষ, তারা যে জিনিসটা ফলো করেন সেই কাজটা আমরা আমাদের টোটাল যে ওয়েলথ বা টাকা, তার 1/4 আমরা সেখানে ইনভেস্ট করে রাখি, যেটা আমাদের এমার্জেন্সিতে কাজে লাগে। কিন্তু আমাদের 75% টাকা অবভিয়াসলি আলাদা আলাদা অ্যাসেট ক্লাসে ইনভেস্টেড থাকে, যার মধ্যে একটা হলো ইকুইটি। কারণ লং টার্মের ক্ষেত্রে ইকুইটি হচ্ছে এমন একটা অ্যাসেট ক্লাস যেটা আমাদের ওয়েলথ বিল্ড করতে কাজে দেয়, যেটার সরাসরি সম্পর্ক থাকে বিভিন্ন রকমের বিজনেসের সাথে। মানে কোনো বিজনেস যে হারে গ্রো করবে, আমরা তার ছোট্ট একটা অংশের ভাগিদার হব এবং সেখানে যে প্রফিটটা আসবে তারও একটা অংশের আমরা ভাগিদার হব। তো আমাদের দেশের যে বড় বড় কোম্পানি আছে, সেই কোম্পানির আমরা একটা ক্ষুদ্র অংশের মালিকানা পেয়ে যাব। তো আমরা যদি স্টক কিনি, মানে যেটা হলো ইকুইটি, তাহলে আমরা আমাদের টাকাকে লং টার্মের জন্য অনেকটাই গ্রো করতে পারি। অ্যাজ অ্যান এক্সাম্পল, যদি কেউ আমরা টাটা মোটরসের কোনো গাড়ি কিনি, তাহলে সেই গাড়ির ভ্যালু 10 বছরে কতটা কমবে আমরা গত 10 বছরের ডেটা থেকে আমরা সেটা পেতে পারি। কিন্তু সেই পরিমাণ টাকায় যদি আমরা টাটা মোটরসের শেয়ারে আমরা ইনভেস্ট করতাম 10 বছর আগে, তাহলে আজকে তার ভ্যালু কত হতো তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। তাহলে তোমরা বুঝতে পারছো কতটা ডিফারেন্স থাকে এবং আমাদের টাকার ভ্যালু কতটা বাড়তে পারতো অথবা কতটা কমে যাচ্ছে, এই ধরনের ইনভেস্টমেন্টের উপরেই সেটা নির্ভর করে। তো আমাদের অবভিয়াসলি রিচ হওয়ার জন্য অ্যাসেট বিল্ড করার দিকে, অ্যাসেট পারচেস করার দিকে লক্ষ্য রাখতে হবে। টাকাকে স্টোর করে রাখা, মানে সেভ করে স্টোর করে রাখা এবং লায়াবিলিটি কেনার, এই ধরনের মেন্টালিটিকে চেঞ্জ করে অ্যাসেটে ইনভেস্ট করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছিলে, যেখানে আমি এক্সপ্লেন করেছিলাম কীভাবে আমাদেরকে ইনভেস্টমেন্টটা করা উচিত। তো মিউচুয়াল ফান্ডের থ্রুতে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে সেটা খুবই ইজি হয়। এবং গোল্ড যদি আমরা অ্যাজ এন ইনভেস্টমেন্ট দেখি, তো জুয়েলারির থ্রুতে যদি আমরা ইনভেস্ট করি গোল্ড, তো সেখানে আমাদের যে মেকিং চার্জেস বা পরবর্তীকালে যদি আমরা সেটাকে ইনক্যাশ করতে চাই, যেটুকু ইম্পিউরিটিসের জন্য ভ্যালু আমাদের লস হয়, সেটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই,
এবং কিছু এক্সট্রা ইনকাম করতে চায়, তারা আমরা অবভিয়াসলি সভরিয়েন গোল্ড বন্ডের দিকে দেখতে পারি। সেখানে আমরা গোল্ডের যে অ্যাকচুয়াল প্রাইস সেই প্রাইসই পাই, ডিজিটালি থাকে, এবং এক্সট্রা 2.5% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই সভরিয়েন গোল্ড বন্ডের জন্য দেয়, যেটা অন্য কোনো রকম ইনস্ট্রুমেন্টে পাওয়া যায় না। তাহলে বুঝতেই পারছো এই সভরিয়েন গোল্ড বন্ড দিয়ে আমরা খুবই এফিসিয়েন্টলি গোল্ডে ইনভেস্ট করতে পারি। যদি আমরা ডেট বা সিকিউরিটিজে ইনভেস্ট করতে চাই, মিউচুয়াল ফান্ডের থ্রুতে করা যায় এবং সেখানে আমরা একটা স্টেবিলিটি পাই আমাদের পোর্টফোলিওতে। তো এই ধরনের ইনভেস্টমেন্টগুলো অবভিয়াসলি লং টার্মের জন্য ইকুইটি, শর্ট টার্মের জন্য ডেট, এবং যখন ইকুইটি বা শেয়ার মার্কেটে ফল আসে সেই সময় প্রোটেকশনের জন্য গোল্ডে ইনভেস্টমেন্ট অবভিয়াসলি দরকার, এবং সেফটি বা এমার্জেন্সির জন্য লিকুইড ফান্ডেও আমাদের কিছুটা অ্যালোকেশন থাকা দরকার। এই জন্য আমি অ্যাসেট অ্যালোকেশন টেকনিকটা বুঝিয়েছিলাম, যেটা তোমরা অবভিয়াসলি ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, এবং স্কিল বেঙ্গল ইনিশিয়েটিভের যদি তোমরা প্লে লিস্টে যাও সেখানে তোমরা পরপর সব কটা ভিডিও পেয়ে যাবে। অবভিয়াসলি চেক করো, আমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবভিয়াসলি জানাও, এবং তোমাদের ভিশন অবভিয়াসলি যেন অ্যাসেট বিল্ড করার দিকে থাকে, নট লায়াবিলিটিস। তো তোমরা বুঝতে পারছো ফিউচার গোলসের জন্য ইকুইটি আমাদের লং টার্মে হিউজ ওয়েলথ বিল্ড করতে পারে, এবং সেটাই হলো অনেক রিচ পার্সনের রিচ হওয়ার মূল মন্ত্র, যেমন ওয়ারেন বাফেট, এবং অনেক বড় বড় ইনভেস্টর আছেন যারা অনলি ইনভেস্টিং করে আজকে তাদের ওয়েলথ এতটাই যে তারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য হন। তো অবভিয়াসলি আমাদের ইকুইটিতে নিজেদের ইনভেস্টমেন্ট থাকা দরকার, এবং যদি কারো কাছে বেশি ক্যাপিটাল থাকে অবভিয়াসলি রিয়েল এস্টেটেও তারা দেখতে পারে। তো আশা করছি জিনিসটা বোঝা গেছে, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্টে জানাও, এবং পুরোনো ভিডিওগুলো অবভিয়াসলি দেখো প্লে লিস্ট থেকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং আমাদের কমিউনিটিতে জয়েন করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এবং এই ধরনের অ্যাসেট অ্যালোকেশন নিয়ে এবং নিজেদের পোর্টফোলিও বিল্ড করার জন্য যদি তোমাদের কোনো ডিসকাশন করার থাকে অবভিয়াসলি আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করো, লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। আজকের জন্য এটুকুই, বাই।